নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির রেসিপি শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। মটর পনির বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে পনির, আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। একটু নুন দিলাম আর দিলাম গরম জল, দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিলাম সাদা তেল। সাদা তেল এখানে আমি 1.5 চামচ মতো দিয়েছি। সঙ্গে নিলাম একটু বাটার। আপনারা শুধু সাদা তেলও করতে পারেন, চাইলে বাটারও দিতে পারেন। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো আমি এখানে 5খানা ছোট সাইজের টমেটো নিয়েছি, নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে ভাজতে দিয়েছি, আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এর ভেতর দিয়ে দিলাম একটু নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এই টমেটোটা রান্না করব। আর এই টমেটো একটুখানি যখন সেদ্ধ হয়ে যাবে, অনেক দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আমি কিছু কাজু। আর টমেটোর এটা যাতে আরো সুন্দর দেখতে হয় তার জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা মনে করলে এখানে কাশ্মীরি মির্চও দিতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এটা সাইডে রেখে দেবো, দিয়ে এটা ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা, যদি আপনারা মানে কাশ্মীরি মির্চও না দিতে চান, তাহলেও আপনারা চেষ্টা করবেন টমেটোগুলো যেন একদম লাল লাল হয়, তাহলে মশলার কালারটা খুব সুন্দর আসে, তরকারির কালারটাও খুব সুন্দর হয়। আচ্ছা, ওই কড়াইতে আমি আরো দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে এখানে আমি পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। ভালো করে নাড়িয়ে এটা ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেলে আমি 3টে কাঁচা লঙ্কা এরকম কুচি করে দিয়েছি, দিয়ে আরো একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। কারণ শুকনো মশলাতেও একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপর দিকে উঠে গেছে, তখন আমি নিয়ে নিলাম 1 বাটি মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আপনাদের জন্য স্পেশাল টিপস হচ্ছে, আপনারা যদি মটরশুঁটির দানা খুব শক্ত হয় তাহলে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু রান্নায় সেদ্ধ হতে দেরি হবে। আচ্ছা, যদি আপনারা ফ্রোজেন যে মটরশুঁটি হয় সেটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু মটরশুঁটিটা এখন দেবেন না, মটরশুঁটিটা পনিরের সঙ্গে দেবেন। আচ্ছা, আরেকটা আ কথা, যদি আপনারা দই দিতে চান তাহলে এই মসলাটা দেওয়ার আগে দই দিয়ে একটু কষিয়ে নেবেন। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম এই যে মসলাটা, সেটা আমি দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেওয়ার পরে মিক্সি ধোয়া একটু জল আমি আ গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আর যদি আপনাদের মটরশুঁটির দানা ছোট ছোট হয় তাহলে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। একমাত্র শক্ত মোটা দানাগুলোই আপনাদের একটু গরম জলে ভিজিয়ে রাখবেন। আচ্ছা, দিয়ে দিলাম সামান্য একটু নুন। আচ্ছা, আমি অল্প অল্প করে নুন ব্যবহার করেছি। আপনারা যদি চান যে নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। আর বারে বারে একটু নুনটা টেস্ট করে নেবেন। তাহলে, তা না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। যখন এটা ফুটতে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিলাম আমি যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো। পনির দিয়ে আমি নাড়াচাড়া করে
কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন, রেখে ঢাকা দিয়ে রান্না করবেন। তাহলে মটরের দানাও সেদ্ধ হয়ে যাবে আর পনিরের ভেতরে খুব সুন্দরভাবে মশলাও ঢুকে যাবে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে আমি এটা রান্না করছি। এটা আরও টেস্টি বানানোর জন্য আমি দিয়ে দিলাম একটি কসুরি মেথি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। আর এই শীতে যদি একবারও মটর পনির রেসিপি না খাওয়া হয় তাহলে মনটাই কেমন খুঁতখুঁত করে। সেই জন্য আমি খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি এই মটর পনির রেসিপিটা শেয়ার করছি। মানে আপনাদের ৩০ মিনিট হাতে টাইম থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিলে কি হয়, তরকারির একটা ব্যালেন্স থাকে। কি তারপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মসলা, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আচ্ছা, যে গরম মসলাটা দিয়ে কিন্তু আপনারা বেশি ফোটাবেন না, অল্প একটু ফুটাবেন। এবারে যখন আমার গরম মসলা দেওয়া হয়ে গেছে, ২ মিনিট ফোটানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এর উপরে বাটার। কিছুটা বাটার দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এই দেখুন রেডি আমাদের মটর পনির রেসিপিটা। দেখতে কতটা সুন্দর হয়েছে না? একদম খেতেও না ভীষণ সুন্দর হয়। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে রেসিপিটা অনেক 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 শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান।